গুরু হবে তারা ওরে গুরু ধরা নিন্দা মরা গুরু ধরা নিন্দা মরা কথা নাই তো জগৎ গুরু হবে তারা হবে গুরু হবে তারা সবার মাঝে অর্জন কি বর্জন করলে গুরু হবে তারা ওরে গুরু হবে তারা গুরু হবে কি গুরুত্ব আছে বলবার কথা সবার মাঝে অর্জন কি বর্জন করলে গুরু হবে তারা ওরে গুরু হবে তারা ওরে গুরু হবে তারা ওই গুরু শব্দের অর্থ কি বলো তাহলে তোমাদেরা গুরুকে ধরবো সুধা দয়া তুমি খুলে বলো মোর ভারতা অর্জন কি বর্জন করলে ভক্ত হবে দয়া কুটিকানে ভজির বৈরাগী ভেবে হইলাম সারা গুরু হবে গান বোঝা যায় এখন বোঝা যায় ঠিক আছে ধন্যবাদ খারাপ লাগে নাকি আপনাদের তাহলে একটু খেয়াল করবেন গানে কি বলেছে প্রত্যেকটা কথাই ছোট এই খুব ছোট কথা বলেছে গুরু হইল কোন বাজাতে বলবা কথা কোরআন মতে কি বলেছে বলতো বাঙে ওলি জাল্লা জালা সে পাইছে এজন্যই লিখছে গুরু হইল কোন বাজাতে বলবা কথা কোরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ তাআলা শুনি একটি জিনিস বর্জন করলে পায় সে খেলাপতি ভারত আরে গুরুকে ধর্ম কোথায় খুলে বলো মোর ভারতায় কি অর্জন কি বর্জন করলে
কি বলা আল্লাহ ছাড়া সেজদা হারাম, এই ব্যাপারটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা বলে না তাইলে ভাইয়া মানুষের পায়ে সেজদা করা শিরকি গুনাহ। তাহলে যেখানে আমরা গুরুর দরবারে ভক্তি করি, সেজদা করি, ভক্তি সেজদা দুইটা কি একই জিনিস নাকি দুইটা দুই রকম? যদি হয়ে থাকে তাহলে বলবেন। আর এই যে ভক্তি করি এটা কি করা জায়েজ নাকি না জায়েজ? এই ভক্তি সেজদার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের ভেতরে কোনো দলিল দিয়েছে কি? যে কয়টা কথা বলবো পরিষ্কার দলিল সম্পর্কে নাকি, দলিলের বাইরে আজকে আমাদের কোনো আলোচনা চলবে না। সম্পর্কে কোনো এর বাইরে যে আমরা উভয় শিল্পী কোনো কথা বলবো, তাহলে